একটা আলো ঝলমলে দিন পেয়ে খুবই ভালো লাগছে। আজকে বেশ রৌদ্রোজ্জ্বল ঝলমলে, খুবই ভালো লাগছে। তো বাচ্চারা একটু বেরিয়েছে, শুক্রবার আজকে ওর বাবার সঙ্গে একটু বেরিয়েছে দেখে আমি তাড়াতাড়ি করে সমস্ত গোছগাছ করে তারপরে বেরোবো। একবারে স্নানটা সেরে তাই রান্নাঘরে ঢুকবো পুজোটা দিয়েই। আর জানি না কত সময় আমার এই গোছানো গাছানোগুলো থাকবে, সেটাও আমি বলতে পারি না। তো যেটুকু সময় থাকে, আর গোছানো গাছানো দেখলে না, বিছনা গোছানো থাকলে না শরীরটা না সুস্থ লাগে, মনটাও খুব ভালো লাগে। দেখো, যদি শরীর খারাপ লাগে তাও গোছানো বিছনা দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়, কিন্তু অগোছালো দেখলে না নিজেই আবার ভালো, মানে সুস্থ মস্তিষ্কও যেন অসুস্থ হয়ে লাগে, অসুস্থ অসুস্থ লাগে, তাই না? নমস্কার, কেমন আছো সবাই? টুইন বেবি অ্যান্ড মমসের একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার, ঘড়িতে বাজে এখন সকাল 10টা। তো শুক্রবার একটু ঢিলে ঢিলে ধীরে ধীরে চলার দিন, ঝটপট করি না, ধীরে সুস্থে আস্তে আস্তে চলি। তোর বাবা ওদের নিয়ে একটু বেরিয়েছে, সকালে নাস্তাটা হয়ে গিয়েছে। সকালে রুটি করেছি আর আলু ভাজি করেছিলাম। সকালে নাস্তা টাস্তা করে ওরা একটু বেরিয়েছে, আর আমি এই ফাঁকে বিছনাগুলো গুছিয়ে টুছিয়ে ঘরটা একদম মোছা দিয়েই তারপরে চলে যাবো একদম স্নানে, পুজোটা সেরে চলে যাব রান্নাঘরে। আজকে টাটকিটা মাছের ঝোল হবে, চিকেন হবে না। আজকে শুক্রবার চিকেন হবেই না, বলছি আজকে টাটকিনা মাছ আনছে সকালে ওর বাবা, নিচেই গিয়েছিল। ভালো ভালো বড় বড় বেশ মোটা মোটা, পেটে একদম ডিম ভরা টাটকিনা মাছ আনছে। আর টাটকিনা মাছের টাটকা ঝোল খেতে, কিন্তু পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। মাছে একটু কাটা, কিন্তু মচমচে করে ভাজলে না খুব দারুণ লাগে। তো ভাবলাম এই টাটকা মাছটা এখন জ্যান্ত ছিল মাছগুলো, আর পেটে ডিম ভরা তো, তো এই জন্য ভাজতে একটু সমস্যা হচ্ছে ডিমগুলোর জন্য। তো আজকে টাটকিনা মাছের টাটকা ঝোল খাবো। আজকে চিকেন হবে না, তো বাচ্চাদের বলেছি, বাচ্চারা বলেছে চিকেন আজকে ফ্রাই করে দিতে। অনেক দিন ধরে ওরা বলছে মা চিকেন ফ্রাই খাবো, চিকেন ফ্রাই খাবো। তো বাসায় ভাবছি চিকেন ফ্রাইটা আজকে করব। তো সেজন্য আমি সন্ধ্যার সময় করবো চিকেন ফ্রাইটা, এই জন্য আজকে দুপুরে চিকেনটা করিনি। একটু পাতলা ঝোল খাবো, টাটকিনা মাছের টাটকা ঝোল খাবো। আর বাচ্চারা ওদের একটু লিচু, বাজার থেকে কয়েকটা ডালপালা কিনে আনছি, সঙ্গে কিছু লিচু ছিল ডালের মধ্যে। মানবতা এখনও বেঁচে আছে, ওরা অনেকগুলো ডালের মধ্যে কিছু লিচুও দিয়েছে। বলো, মানবতা এখন আছে, এখনও নষ্ট হয়ে যায়নি, বলো। আর আমার বাচ্চারা তো কিছুই খেতে চায় না, ওদের হাতে ধরে মুখের কাছে রেডি করে দিলে তারপরে যদি একটু খায়। টিভি দিতে হবে, হ্যাঁ, টিভি ছাড়া থাকলে তারা সবই খাবে, কিছুই ঠিক পাবে না যে কি খাচ্ছি, তিতে খাচ্ছি না মিঠে খাচ্ছি। যাই হোক, আমি কিছু লিচু আর আম কেটে কুচি কুচি করে আমটা কাটবো, যাতে কাঁটা চামচ দিয়ে খেতে পারে, বেশ খেতে সহজ হয়। এগুলো করে দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। ওদের জন্য আমার একটু বেশি কষ্ট। ওরা কিন্তু এগুলো নিজে নিয়ে খেতে পারে, নিজেরা বেছে ঠেছে খেতে পারে, কিন্তু তা খাবে না, তাহলে পড়েই থাকবে। আর লিচু কি বেশি দিন থাকে? ওর নষ্ট হয়ে যায় না? পরের দিন তাই নষ্ট হয়ে গেছে এরকম, তো ফ্রিজে রাখা লাগছে। তাই আমগুলো এরকম কুচি কুচি করে কেটে কেটে দেবো, হাত না দিয়ে আর কি। ওরা যদি নিজেরা খায়নি, এখন তো বড় হয়ে গেছে, তাহলে কিন্তু আমার কষ্টটা অনেকটা কম থাকে। কিন্তু ওই যে না, তাহলে খাবো না, রেখে দাও, এরকম। এখন তাদের খাওয়াতে গেলে আমার কষ্ট করতে হবে। আর চিকেনের কুচিগুলো আমি নামিয়ে রাখবো ফ্রিজ থেকে। চিকেন আসলে ফ্রাই করলে তো ওটা কুচি কুচি করে মাংসটা কাটতে হয়, বুকের মাংসগুলো কুচি কুচি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, গতকালকে আনছিল। আর ফ্রাই করতে গেলে কিন্তু ফার্মের মুরগি লাগে, কারণ ফার্মের মুরগি অনেক নরম, এটাতে ফ্রাইটা খুব ভালো হয়। সেজন্য বাবাকে বলেছিলাম ফার্মের মুরগি আনতে, শুধু ফ্রাইটা করার জন্য। তো আমি কি করেছি, যে বুকের যে মাংসগুলো সেগুলো আমি ছোটো ছোটো করে কেটে ফ্রিজে রেখে দিয়েছি। ওটাকে আমি এখনই ম্যাগিনেট করে রেখে দেবো। যতটা সময় ম্যাগিনেট করা যায়, রেখে দেওয়া যায় আর কি, ততটাই ভালো আর কি। সময় থাকলে রেখে দেওয়া যায়, না সময় থাকলে আর কি করা। কিন্তু আমি যখন মনে আছে, আমি যখন রান্নাঘর থেকে বের করব,
তখন যদি পারি আমি ম্যাগনেটটা করে রাখবো। এখন বের করলেই তো এখন গলবে না, গলতে গলতে সেই সময় লাগবে। তো ভাবছি পরে ম্যাগনেটটা করে আমি বিকাল নাগাদ ওটা মানে ইয়ে করে ফেলবো। আজকে সন্ধ্যার নাস্তাটা আমি চিকেন ফ্রাই খাবো, দেবো বাচ্চাদের, আর আমরাও একটু খাবো আর কি একসঙ্গে। সেজন্য আমি রেডি করে রাখবো আগে থেকেই। আর তোমাদের একটা টিপস দিই আমি, পরিবারে যখন বিয়ে করবে, যাদের এখনও বিয়ে হয়নি বা করবে, তারা কখনো না ভদ্র পরিবারের কোনো ভদ্র ছেলেকে বিয়ে করবে না, হ্যাঁ, একটু বেকাতাড়াটাকে বিয়ে করবে। তাহলে না, ভদ্র ছেলেটাকে বিয়ে করলে না সবাই যা খুশি তাই বলে তোমাকে চলে যাবে, আর ঘাটতাড়াটার বউকে কেউ কিছু বলবে না গো। এই যে দেখো, চিকেনের টুকরাগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি বেশ অনেকটা সময়, ঘন্টাখানেক হয়ে গেছে, কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে ময়দা আর আটা চালের গুঁড়া মিশিয়ে নিয়েছি। আর এখানে আটা চালের গুঁড়াকে এর মধ্যে জলের ছিটা দিয়েছি, আমি কিছু জলের ছিটা দিয়ে একটু দলা দলা করে নিয়েছি। এটাকে আমি দেখো কি করি, একদম KFC স্টাইলে হবে আর কি, রেস্টুরেন্ট। হ্যাঁ, দেখতে ওই যে বলে না, পেহেলি দর্শনদারি বাত মে গুণ বেচারি। আর আমার বাচ্চারা খুবই ব্যক্তিত্ব সম্পন্ন, দেখতে ভালো না হলে ওরা হ্যাঁ করবে, ঠিক আছে, দেখতে যাতে সুন্দর হয় সেজন্য এগুলা। তো চলো আমি রেডি করে দিই। আমি চিকেনগুলোকে প্রথমে চালের গুঁড়ো যেটা না, ওই প্লেটে প্রথমে একটা গড় দিয়াবো আমার টুকরোটাকে, ওখানে একটু মাখাই নিয়ে তারপর এটাকে মুট করে করে এটাকে প্রথমে এটা মাখাবো। প্রথমে এই প্লেটে চালের গুঁড়োটা মাখাবো, এটা মাখানোর পরে তখন ওই চালের গুঁড়োতে দেবো যেখানে জলে ছিটে দিয়েছি, ওটা দিয়ে মুট মুট করে বেশ উঁচু উঁচু করে তারপর ভাজি করবো। যে দেখো আমার ফ্রাইটা হয়ে যাচ্ছে, আর দেখতে কী সুন্দর হয়েছে জানো, একদম রেস্টুরেন্ট স্টাইলে। এক একটা করে আমি উল্টাই দিচ্ছি, আর ভাজতে না বেশ সময় লাগে, জালটা মিডিয়াম আঁচে দিতে হবে, আর তেল লাগে বেশ পরিমাণে। এই যে দেখো আমার প্রায় হয়েও আসছে, এই যে দলা করে করে রেখে দিয়েছি, দেখেছো? ওটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে, একদম স্কিপ করে না দেখো। যেরকম মুটমুট করে এরকম মুটমুট করে দিতে হবে, তাহলে বেশ বড় বড় হবে, উঁচু উঁচু হবে, হ্যাঁ, আর দেখতেও একদম রেস্টুরেন্টের মতোই হবে ফ্রাইগুলো। আর আমার বাচ্চারা যে যেন তেন না, ওরা কিন্তু খারাপ হলে যে তোমাকে বলবে ভালো হয়েছে সেরকম না, আর ওরা যদি ভালো বলে না তাহলে বুঝবে সত্যিই ভালো। ওরা খেয়েও ভালো বলেছিল আর দেখেও বলেছিল এটা রেস্টুরেন্টের মতোই লাগছে মা, তাহলে আমি একদম সন্তুষ্ট। ওরা ভালো বললে আমার ভালো, আর ওরা কিন্তু, আর বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না, সেটা তো জানোই। আর আমার বাচ্চারা এরকম না যে যা পাইছি তাই ভালো, এরকম না, ওরা খুবই। তো দেখো প্রথমে কি করলাম জানো, চিকেন পিসটাকে ওই প্লেটে যে চালের গুঁড়ো আর আটার সঙ্গে মেশানো ছিল ওখানে একটা মাখা দিয়েছি, তারপরে ওটার মধ্যে নিয়ে মুট করে উঁচা উঁচা করে নিয়েছি। দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, দেখতে যতটা সুন্দর না খেতেও ততটা সুন্দর হয়েছে। আর একটা চামচ দিয়ে উল্টালে না ভালো হচ্ছে, এক একটা করে তো, আর হতে না অনেকটা সময় লাগছে। গ্যাসটাও মিডিয়াম আঁচে দিতে হবে, আর তেলটাও লাগবে বেশ পরিমাণে। খুব ভালো লাগছিলো। সন্ধ্যার নাস্তা টিফিনটা আমরা এটা দিয়েই সেরে নিলাম সবাই, আর অনেকগুলো হয়েছিল দেখছো, আর বেশ মুট করে ওটা উঁচু উঁচু করে নিয়েছি না, এই জন্য। যা বলছিলাম, পরিবারের ভদ্র ছেলেটাকে কখনোই বিয়ে করবে না তোমরা, কারণ ভদ্র জানে যে ভদ্র, সেজন্য অনেকে যা খুশি তাই তার ভদ্রটার বউকে যে যা খুশি বলে চলে যাবে। জানে যে ভদ্র ছেলেটা কিছু বলবে না, ভদ্র ছেলেটা বা ভদ্র ভাইটা বা ভদ্র দাদাটা যাই হোক, কিন্তু অভদ্র যদি একটু কথা বলা অভদ্র হয় না, ঘাটতাড়াটা হয় না, তাহলে তার বউকে না কেউ কিছু বলতে পারবে না। সে ভয়টুকু শ্বশুরবাড়ির লোকজনই সবারই থাকবে। এই জন্য তোমরা যখন বিয়ে করবে না, অবশ্যই ভদ্রটাকে করবে না, একটু ঘাটতাড়া ব্যাকাটাকে করবে। এটা আমার টিপস আমার তরফ থেকে। এই যে দেখো প্রায় সবগুলো হয়ে আসছে, ওরা খেতে চাচ্ছিলো, তা বলছি বাবা গরম, একটু ঠান্ডা হলে খা, আর সস দিয়ে খেতে হবে, কিন্তু আমি না সস নিতে ভুলে গিয়েছিলাম। তো বাচ্চাদের বললাম এখন আর সস লাগবে না, তোমরা এমনিতেই খাও, আমি সামনে আরেকদিন করে দেবো, সেই দিন তোমাদের সস এনে দেবো। তো পরে আরেকদিন করে দেবো, ওদের কথা দিয়েছি, তখন আমি সস। দেখো দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর, একদম KFC স্টাইল বলো রেস্টুরেন্ট বলো, দেখো কি সুন্দর, দেখো একদম। তো বন্ধুরা, যদি কোথাও ভালো লাগে একটু অবশ্যই লাইক দিও, আর বেশি ভালো লাগলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।